পড়ানো হয় কোরআন হাদিস বুঝবার মতো কিছু প্রাথমিক পর্যায়ের ক্লাসিক্যাল বই পুস্তক। তো মনে রাখুন, হাড়োয়া মাদ্রাসাতে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পড়াশোনা করার পরে এই ছেলেগুলো জামিয়াতে যেয়ে কেউ মৌলানা হয় 3 বছরে, এর পড়ার পরে কেউ মুফতি হয়। এক একজন এক এক যোগ্যতা অনুপাতে ইসলামী উচ্চশিক্ষার ডিগ্রি কোর্স লাভ করে। কালে যে দেখা যায় এদের মধ্যে কেউ মৌলানা হয়, কেউ মুফতি হয়, কেউ মুহাদ্দিস হয়, কেউ মুফাসসির হয়। শুকরিয়া আল্লাহর দরবারে এই সবকটা বিভাগীয় শিক্ষা আলহামদুলিল্লাহ জামিয়াতে চলছে। আমার বলার উদ্দেশ্য একটি কথা, যে এই দেশের মানুষের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা যা মানুষের কষ্ট উপার্জিত অর্থ থেকে মানুষ দান করে, বিনিময়ে আমরা বানাচ্ছি কিছু হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই জাতীয় কিছু শিক্ষাগত যোগ্যতার মানমূলক শব্দ। এর পিছনে আমাদের এত মেহনত, এত অর্থ খরচ, এত চিন্তা ভাবনা এবং একটি আবাসিক প্রতিষ্ঠানের পিছনে এক গুচ্ছ মানুষের একটা বিরাট মাথার যন্ত্রণা নিয়ে চলতে হয়। রহস্যটা কি? খুব সংক্ষিপ্ত কথায় আমি আপনাকে এই রহস্যটুকু অল্প কথায় বোঝাই। ভাই, আমরা এখন পার্থিব জগতে রয়েছি। এটা না আমরা এখন পার্থিব জগতে রয়েছি। তো পার্থিব জগতের প্রতি আমাদের একটি মোহ, এখানকার খাওয়া পড়া, রুচিশীল গাড়ি বাড়ি এবং জীবনযাত্রার একটি ঠাঁটভাট প্রত্যেকটি মানুষের কাছে আকর্ষণীয়। সবাই চাই আমরা দুনিয়াতে ভদ্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকব, আমরা উন্নত জীবনযাপন করব, আমাদের খাবারের রুচি, পোশাকের রুচি বাড়াবো, গাড়ি বাড়িটা আমরা আমাদের মনের মতন করে ব্যবহার করব। এই জাতীয় মানসিকতা আমাদের সকলের মধ্যেই রয়েছে এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই মানুষ তার জীবনের বিপুল মেহনত, সময়ে ঘুম নেই, সময়ে বিশ্রাম নেই, মানুষ একটা বিরাট মেহনতের ভিতর দিয়ে তার জীবনটাকে কাটাচ্ছে। কেউ বা ভাবছি দেশের সরকার দেশের উন্নয়ন করছে, কেউ বা ভাবছি আমার এলাকার কোনো জননেতা আমার এলাকার উন্নতি ঘটাচ্ছে, কেউ বা ভাবছি আমরা শিক্ষার ভিতর দিয়ে আমাদের উন্নতি করছি, কেউ বা ভাবছে আমাদের সংস্কৃতির ভিতর দিয়ে আমরা উন্নতি করছি। কিন্তু একটা কথা কেউ বুঝছি না, যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং সেই নিয়ামত ভরা পৃথিবীটাকে ভোগ করতেও আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং মানুষের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত রকমের ব্যবস্থাপনা আল্লাহ এ ধরার মাঝে সব জুগিয়ে রেখেছেন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়া
وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। আল্লাহ তোমাদের জন্য গোপন প্রকাশের সকল নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাহ্যিক যা কিছু অবদান তোমাদের প্রয়োজন, আভ্যন্তরীণ যা কিছু অবদান তোমাদের প্রয়োজন, সব কিছুকে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। তো সেই নিয়ামত ভরা পৃথিবীটাকে আমরা ভোগ করছি, কিন্তু ভাবছি আমরা অন্য কিছু। দেশের সরকার, দেশের জননেতা কিংবা শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ অথবা অর্থশালী ব্যক্তিত্ব, এই জাতীয় মানুষদের সমন্বয়ে দেশটা সুন্দর, দেশের মানুষগুলো ভদ্র, সভ্য, সুশিক্ষিত, এবং দেশটার বলে নয় পৃথিবীটার উন্নতি, সব কিছুকে আমরা উপলব্ধি করছি এবং আমরা সব কিছুর পাওনাদার হিসেবে মনে করছি। সরকার, বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী, শিক্ষিত ব্যক্তিত্ব যারা, তারাই। কিন্তু একটা কথা আমরা বুঝি না, সেটা হলো পৃথিবীটা সৃষ্টি করেছেন যখন আল্লাহ, এর পরিষেবা দেওয়ার মালিকও তিনি, এবং এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন তিনি। এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পৃথিবী ওই আল্লাহ পাকের ইচ্ছাতেই টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাইছি। এই কথাটি মহান আল্লাহ ফেরেশতাদের কাছে প্রকাশ করেছে, পরামর্শ চাননি, স্রেফ মাত্র ফেরেশতাদেরকে জানান দিয়েছিলেন যে আমি আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি যেমন করেছি, সেই পৃথিবীতে আমায় আমার প্রতিনিধিও বানাতে চাইছি। তো তাফসীরের কিতাব খুললে দেখা যাবে সেই পৃথিবীর প্রতিনিধি হলো মানব জাতি, মনুষ্য সমাজ। এরাই হলো আল্লাহ পাকের পৃথিবীর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। কোরআন শরীফের এই আয়াত পাকের সম অর্থের একটি হাদিস আমরা উপলব্ধি করতে পারি। প্রিয় নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হলো সবুজ এবং মিষ্টি। দুনিয়ার রূপ সৌন্দর্য চোখের জন্য খুব শান্তিদায়ক, আবার এটাকে ভোগ করা খুব মিষ্টি। তো প্রিয় রাসূল বললেন, ওয়া ইন্নাহু লামুস্তাখলিফুকুম ফিল আরদি, এই পৃথিবীতেই আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। তাহলে একদিকে আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাইছি, আর একদিকে রাসূল বললেন তোমাদেরকে আল্লাহ প্রতিনিধি হিসাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে এই বিশ্বাসটুকু রাখতে হবে, আমরা জগতে এসেছি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতে। সম্মানিত ভাইরা, আমরা জানি কেউ যদি কাউকে কোথাও প্রতিনিধি বানিয়ে পাঠায়, তো সে প্রতিনিধির দায়িত্ব হলো যিনি পাঠিয়েছেন বা যার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তিনি আমাকে যে কাজের জন্য যেখানেই প্রতিনিধি করে পাঠিয়েছেন সেখানে যে সেই কাজটাকে সম্পন্ন করাই প্রতিনিধির ডিউটি, তার দায়িত্ব। ভারত সরকার যদি একটি প্রতিনিধিকে পাঠান বিশ্বের কোন রাষ্ট্রে, তো ভারত সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দিয়ে ওই প্রতিনিধিকে পাঠানো হয়,
প্রতিনিধির ডিউটি হলো বিদেশের সেই দেশটাতে যে ভারত সরকারের পাঠানোর উদ্দেশ্যকে সার্থক করে আসা। সম্মানিত ভাইরা, আমরা এই যে জায়গাটায় বাস করছি, যার নাম আমরা পৃথিবী বলেই জানি, আর আমাদের জীবনটাকে জানি এটা পার্থিব জীবন। তো আমরা এখানে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে। এটি আমাদের দেশ নয়, এটি আমাদের জন্য বিদেশ। এই কথাটাকে আমাদের মনে রাখতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়। হে দুনিয়ার পর্যটক, তোমার ঠিকানা হলো কবর। ये जो तू तय कर रहा है 2 दिन का सफर है। তুমি পৃথিবীতে অর্থ রোজগার, নেতৃত্ব, গাড়ি বাড়ি, জীবনযাত্রার ঠাঁটভাঁট যা কিছুই তুমি করছো, এসব মাত্র 2 দিনের সফরের সামান। তোমার এটি থাকার জায়গা নয়, এখানে স্থায়ীভাবে তুমি থাকতে পারবে না। তুমি 2 দিনের একজন ভ্রমণ যাত্রী মাত্র। এই জন্যই প্রিয় নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরি সাবিল। তোমরা দুনিয়াতে হও একজন বিদেশীর সমতুল্য, অথবা একজন পথচারী পথিক। পথচারী পথিক যেমন পথ চলতে চলতে একটি বিশ্রামাগারে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, একজন বিদেশি মানুষ তার দেশ থেকে এসে যে দেশে আসে, যে কাজের জন্য আসে, তার কাজ কমপ্লিট হয়ে গেলে সে আবার তার স্বদেশে ফিরে যায়। সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়া নামক বিদেশে এসেছি। মালিক আমাদেরকে যে ডিউটিটা দিয়ে পাঠিয়েছেন, সেই ডিউটিটাকে সম্পন্ন করেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছেই। এটাই হলো সিস্টেম। তো আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর পক্ষ থেকে, ফিরেও যাব আল্লাহর কাছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওগো নবী, তুমি বলো, নিশ্চয়ই ওই মৃত্যু যেটাকে তোমরা যেটা থেকে তোমরা ভয়ে পালাতে চেষ্টা করো, মৃত্যু থেকে আত্মরক্ষা করতে সকলেই তৎপর। কিন্তু মনে রাখো, তুমি যতই সাবধানতা অবলম্বন করো, যতই আত্মরক্ষার জন্য নিরাপদ বলয়ে অবস্থান করো, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, এরপরে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অদৃশ্যের মহাজ্ঞানী এবং সকল বিষয়ের চূড়ান্ত সাক্ষী যে আল্লাহ, তারই কাছে তোমাদেরকে ফেরানো হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা সত্যিই দুনিয়া নামক এই বিদেশটাতে এসেছি। এখানে একটা নির্দিষ্ট ভিসার মেয়াদে আমরা অবস্থান করছি। যখনই আমাদের ভিসার মেয়াদ শেষ হবে, তখনই আমাদেরকে আপন দেশে ফিরতে হবে। তো আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। আমার ডিউটি শেষ করে ওই আল্লাহ পাকের কাছেই ফিরতে হবে। সেই ডিউটিটা এক কথায় বলতে পারা যায়, আল্লাহ পাকের হুকুমের দাসত্বগিরি করাটাই হলো এই মানুষ নামীয় প্রতিনিধিদের খোদাই দেওয়া মূল ডিউটি। তুমি ব্যবসা করবে না রাজনীতি করবে, তুমি সমাজনীতি করবে না অর্থনীতি করবে, তুমি রোজগার করবে মুঠে মজদুর হবে না তুমি মালিক হবে,
তুমি কোন শ্রেণীর মানুষ সেটি তুমি পার্থিব জীবনের সমতা রক্ষা করে ভাবো, কিন্তু মনে রাখো তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ পাকের হুকুমের দাসত্বগিরি করার জন্য। এই আল্লাহর হুকুমের দাসত্বগিরিতে যদি তুমি ঘাটতি করো, গাফলাতি করো, উদাসীনতা দেখাও, অলসতা দেখাও, তাহলে নিশ্চিত মনে রাখো তুমি আল্লাহ পাকের ডিউটি থেকে যখন তুমি অবহেলা করছো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমাকে মালিকের কাছে ফিরলে চরম পর্যায়ের কৈফিয়ত দেওয়া লাগবে। কোন রাষ্ট্রপতি যদি তার দেশের কোন প্রতিনিধিকে বিদেশে পাঠায় আর তিনি সেখানে যে বিদেশ সফর করে ফুর্তি মেরে ভালো খেয়ে পড়ে মজা মেরে চলে আসেন, আর সরকার তাকে যে জন্য পাঠিয়েছেন সে কাজকে যদি তিনি সম্পন্ন না করেন, তাহলে স্বাভাবিকভাবে রাষ্ট্রপ্রধানের কাছে ওই প্রতিনিধিকে অবশ্যই শোকজ করে তাকে কঠিন প্রশ্নের সম্মুখীন এবং আসামের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি, আমরা আল্লাহর দেয়া ডিউটি যদি ঠিকঠাক পালন না করি, তাহলে মহান আল্লাহর কাছে যবেই ফেরবো আমাদেরকে সেখানে চরমতম কৈফিয়ত দেওয়ার প্রবল সম্ভাবনা নয়, অবশ্যই প্রবলভাবে সেখানে আমাদেরকে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই মহান আল্লাহর দেওয়া ডিউটি পালনটাই হলো আমার এই পৃথিবীতে আসবার মূল কারণ। তুমি ব্যবসা করো, টাইম টু টাইম আল্লাহ পাকের হুকুমকে তুমি কার্যকর করো। তুমি চাকরি করো, সময় মতো আল্লাহর হুকুমকে তুমি বাস্তবায়ন করো। তুমি পরের মজদুরি খাটো, তুমি সময় মতো যে মালিক তোমাকে পাঠিয়েছেন তার দেওয়া দায়িত্বটাকে পালন করো। তুমি রাজনীতি করো, সময় মতো তুমি ওই মালিকের দেওয়া ডিউটিটাকে তুমি পালন করো। তুমি ছাত্র এডা, তুমি পড়াশোনা করো, সময় মতো তোমার ওই মালিকের ডিউটিটাকে পালন করো। তুমি যে পর্যায়ের মানুষ হও, তোমাকে মালিকের ডিউটি যথাযথ পালন করা লাগবে, না হলে তুমি মালিকের দরবারে চরম শাস্তির উপযুক্ত হবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের এই সময়টা বরাদ্দ করেছি একটু জিকিরের জন্য। জিকির মানে স্মরণ, জিকির মানে জপ। এখানে দেশের কোনো নেতা মন্ত্রীর জপ হবে না, এখানে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জপ নয়, এখানে কোনো দেশের সেলিব্রিটির জপ হবে না, এখানে হবে না দেশের কোনো অর্থশালীর নেতৃত্ব আর মাতব্বরের কোনো জপ জিকির। এখানে চলবে এই বিশ্বের স্রষ্টা যিনি আমাকে পাঠিয়ে তার পৃথিবীতে বাস করতে দিলেন, যিনি আমাকে পাঠিয়ে রহমতের বৃষ্টি আর মুক্ত বাতাস দিলেন, যিনি আমাকে সূর্যের তাপ দিলেন, যিনি তার জমিনে বিভিন্ন প্রক্রিয়াতে ফসল উৎপন্ন করে কেউ বা শস্য ক্ষেত্র বানিয়ে, কেউ বা জলকার বানিয়ে, কেউ বা ভাটা বানিয়ে, কেউ বা কলকারখানা বানিয়ে, কেউ বা মাটির নিচে থেকে খনিজ দ্রব্যকে উদ্ধার করে তারা দেশ আর বিশ্বের উন্নতি ঘটাতে চাইছে। কিন্তু একবারও ভাবে না যে যা কিছু করছি একটিরও মালিক পৃথিবীর কোন নেতা মহানেতা কেউ নয়, বরং টোটালটার সামগ্রিক আধিপত্য আমার আল্লাহর। ফলে তোমরা যেটাই ভোগ করছো সবটাই আল্লাহর। মনে রাখো, যদি তুমি ওই আল্লাহর হুকুমের গোলামি করো, আল্লাহর দেওয়া দায়িত্বটা যদি পালন করো, ওই আল্লাহর নামকে যদি জপ করো, ওই আল্লাহর নামকে যদি তুমি সময় মতো স্মরণ রাখো, তাহলে এ পৃথিবী টিকবে। তা না হলে যেদিন দেখা যাবে এ পৃথিবীতে ওই মালিকের ডাকবার কেউ নেই, এ পৃথিবীতে ওই মালিকের নাম জপ করার কেউ নেই, এ পৃথিবীতে ওই মালিকের কাছে মাথা নত করে তাকে মহাপ্রভু বলে আহ্বান করার কেউ নেই, ভাই সেদিন এ পৃথিবী আর টিকবে না, এ পৃথিবীকে তিনি রাখবেন না। জি,
বাজারের পশলার মূল্য বাড়বে যদি খরিদ্দার থাকে। আমি লক্ষ লক্ষ টাকার পশলা নিয়ে বাজারে ওয়েট করছি, টোটাল বাজারে একজনও খরিদ্দার নেই, নিশ্চিত কোন দোকানদার তার পশলা নিয়ে বাজারে আর ওয়েট করবে না, সে তার তলবি গোটাবেই। জি, মহান আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছেন, বান্দা তোরা আমার নাম জপ করবি, তোরা আমার হুকুম মতো চলবি, আমার আদেশটাকে পালন করবি, আমার নিষেধকৃত বিষয়গুলি থেকে নিজেরা বিরত থাকবি। এই জন্যই পৃথিবীটাকে সাজানো। যেদিন দেখা যাবে এই পৃথিবীতে ওই মালিকের হুকুম মানার কেউ নেই, যেদিন দেখা যাবে মালিকের নাম নেওয়ার মতো কেউ নেই, সেদিন নিঃসন্দেহে এই সাজানো গোছানো পৃথিবীটাকে আর রাখবেন না। কারণ এই পৃথিবীর নিয়ামত ভোগ করার আর কোনো খরিদ্দার নেই। ফলে এই সাজানো পৃথিবী ভবের বাজার আল্লাহ অবশ্যই ধ্বংস করবেন, কোনো সন্দেহ নেই। ঠিক এর প্রতি ইঙ্গিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রাখবেন। প্রিয় ভাইরা আমার, আমি খুব ব্যর্থহীন ভাষায় গম্ভীর্যের সঙ্গে বলছি, পৃথিবীতে যে যত দাদাগিরি আর মাস্তানি যাই মারছো মারো, কিন্তু মনে রেখে দিও এই পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের ফলে, আল্লাহ ওয়ালাদের জিকিরের বিনিময়ে এই পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের আল্লাহর ইবাদতের বরকতে এই পৃথিবী টিকে আছে। রাতের অন্ধকারে ওই আল্লাহর কাছে কান্না করা বান্দাদের ওসিলা এ পৃথিবী টিকে রয়েছে প্রকৃতপক্ষে নবী ভক্তদের রোনাজারির বিনিময়ে। এ পৃথিবী কোন নেতা মন্ত্রী, কোন টাকাওয়ালা জ্ঞানী বিজ্ঞানী, ঋষি আর মুনি ঋষি, এদের জন্য পৃথিবী টিকে নাই। এ পৃথিবী টিকে আছে ওই আল্লাহর জিকির আর ইবাদতের বদৌলতে। প্রিয় ভাই, যদি বলেন হুজুর আপনার দাবিতে তো আপনি বলবেনই তার সত্যতা, আমি আপনাকে শুধু একটা সত্যতার কথা বুঝতে অনুরোধ করব। প্রিয় ভাই, একটু দয়া করে বলবেন, আজকের বিশ্ব জুড়ে প্রচুর সভ্যতা মাথা চাড়া দিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই বহু সভ্যতা গজিয়ে উঠেছে, কিন্তু একটা পিরিয়ড পরে সকল সভ্যতা সব কবর হয়ে গেছে। কথা বলেন, কোন সভ্যতা পৃথিবীতে টিকে নাই। চাই সে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বলেন, প্রাচীন মিশরীয় সভ্যতা বলেন, ব্যাবিলনের সভ্যতা বলেন, মেসোপটেমিয়ামের সভ্যতা বলেন, সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন একটি সভ্যতাও বিশ্বে টিকে নাই। আমরা আমাদের বয়সে দেখেছি রুশ প্রজাতন্ত্রের সভ্যতা, আমরা দেখেছি আমেরিকান সভ্যতা, আমরা দেখছি চীনা সভ্যতা, আমরা দেখছি ভারতীয় সভ্যতা। রুশ প্রজাতন্ত্রের সভ্যতা খণ্ড খণ্ড হয়ে বিধ্বস্ত হয়ে গেছে। আমেরিকান সভ্যতা এখন নাভিশ্বাস উঠেছে। চীন এখন সভ্যতার জন্য কুঁদি আসছে, ভারত পাল্লা দিয়ে চলছে। লিখে রাখুন, আজকের দুম করে জ্বলে উঠবে কোন সভ্যতা, অচিরা সভ্যতা ধ্বংস হবে হবে হবে। কিন্তু 1400 বছর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাই দেওয়া ইসলামী সভ্যতার মিশন চালু হয়েছিল আমিনার কুড়ে ঘর থেকে। আল্লাহ শুকরিয়া, 1400 বছরে ইসলামী সভ্যতা সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোতে পৌঁছে গেছে। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, পৃথিবীর সর্বত্র ইসলামী সভ্যতা পৌঁছে গেছে। যে যখন এটাকে ডুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করেছে তারাই তলিয়ে গেছে কালের গতিতে, কিন্তু ইসলাম যথারীতি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছেন
এরা বোঝে না, এরা জানে না, এদের সেই হিসাব নাই। এরা জাগতিক লেখাপড়া শিখতে পারে, কিন্তু এদের ন্যায়নিষ্ঠ পূর্ণ জ্ঞানের অভাব। এরা মূল্যায়ন করে না। ইসলাম একটা দানার মতো দানা। এরে আপনি মাটিতে বুনে দিয়ে মই চালিয়ে মাটি ঢাকা দিয়ে চলে আসুন, এক সপ্তাহ পরে যে দেখবেন মাটি ভেদ করে মাথা চাড়া দিয়ে উঠেছে। চারা কিলো কেমনি দানা এমনি বুনে দিয়ে বাড়িয়েছে, কত জানে দানা এমনি বুনে দিলে ওর শত্রু আছে, কত উড়ন্ত পশু পাখি ও যে দানার বীজ মেরে দেবে। ফলে দানা ছড়িয়ে দেয়, উপরে মই দিয়ে দানাগুলো মাটিতে ঢেকে দেয়। এরপরে সেই দানা অঙ্কুরিত হয়ে চারা মাথা মাটি ভেদ করে উপরে ওঠে। সুবহানাল্লাহ বলা যাবে না? জি, আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলামী সভ্যতা হলো একটা বীজ দানার মতো। একে আপনি চাপা দেবেন, ও ঠিক সময়ে মাথা চাড়া দিয়ে আবার উঠে পড়বে। মনে রাখবেন, ওই সুইমিং পুলে যারা সাঁতার কাটে তারা টিউব নিয়ে ট্রেনিং নেয়। টিউব ওই গাড়ি টিউব ওই নিয়ে ট্রেনিং নেয়। জি, তো 2-4 জন 10 জন ধরে যদি একটা টিউবকে চুবিয়ে ধরে রাখতে পারবে? হ্যাঁ বলেন, রাখতে পারবে? জি, মুহূর্তের ভিতরে ও টিউবে ঠেলে তুলে ও পানির উপরে আবার ভাসমান হয়ে যাবে। তো ইসলাম হলো টিউবের মতো, একে যত চাপা যাবে এ তত মাথা উঁচু করে মাটির উপরে দাঁড়িয়ে যাবে। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত খোদাই দেওয়া সেই ইসলামী মিশন কালে কালে যুগে যুগে কত নাস্তিক, কত ধর্মদ্রোহী, কত খোদার দুশমনেরা এটাকে ডুবিয়ে চুবিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু যত দিন গেছে তত মাথা চাড়া দিয়ে শাখা প্রশাখা ডানা মেলে সারা পৃথিবী ছড়িয়েছে। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর মাটিতে কোন সভ্যতা থেকে থাকে, আমি চ্যালেঞ্জ করছি যে ওই সভ্যতার নামই হলো ইসলামী সভ্যতা। প্রিয় ভাই, মনে রাখার দরকার, এই সভ্যতার বার্তা যিনি দিয়েছিলেন মহান আল্লাহ, আর দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদকে প্রচারের জন্য। জিন্দেগিতে সেই নবীর কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি, বরং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কথাটাও সত্যে পরিণত হয়েছে। তিনিই বলেছেন এই দুনিয়া ততদিন টিকবে যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ চলতে থাকবে। আল্লাহ আল্লাহ বন্ধ হবে, পৃথিবী ধ্বংস, পৃথিবী ধ্বংস হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে প্রসঙ্গত বোঝাতে চাই, একদম মাথা খালি করে আমার এই কথাটা ঢুকিয়ে রাখুন যে যদি এই পৃথিবী টিকে থাকে আল্লাহ আল্লাহ জিকিরের বিনিময়ে, ঘুরিয়ে আমি আরেকটা কথা বলবো, এই পৃথিবী টিকে রয়েছে এবং ইন ফিউচারে টিকে থাকবে এই মাদ্রাসা শিক্ষার বিনিময়ে। কথাটা মাথায় আগে ঢোকান, কথাটা মাথায় আগে গাঁথুন। আমি আবার বলছি, এতগুলো অন ক্যামেরায় লাইভের সামনে, যে পৃথিবী টিকে রয়েছে এবং ভবিষ্যতে টিকে থাকবে, এটা স্কুলের শিক্ষায় নয়, কলেজের শিক্ষায় নয়, ইউনিভার্সিটির শিক্ষায় নয়, এই পৃথিবী টিকে রয়েছে, টিকে থাকবে এই মাদ্রাসা শিক্ষার দৌলতে। যদি বলেন আপনি এত বড় কথা বললেন, দেশময় হাজার হাজার হাই স্কুল, হাজার হাজার কলেজ, ইউনিভার্সিটি চলছে, জি, সেই সময়টায় আপনি এত বড় কথা বলছেন। ভাই খুব ভালো করে বুঝে এবার আমার কথাটা নেন, বলুন ভাই, এই মসজিদ দরকার আগে না মাদ্রাসা দরকার আগে? তাড়াতাড়ি বলুন। ধন্যবাদ। বলেন বলেন। মাদ্রাসা টিকলে মসজিদ টিকবে। মাদ্রাসা শেখায় কোরআন, মাদ্রাসা শেখায় ইসলামী দোয়া কালাম, মাদ্রাসা শেখায় নবীর সুন্নাত, মাদ্রাসা শেখায় ইসলামী শিষ্টাচারিতার সভ্যতা, মাদ্রাসা শেখায় আল্লাহকে চিনবার পদ্ধতি,
মাদ্রাসায় শেখায় আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে পৌঁছানোর করণীয় কার্যাবলী। এই মাদ্রাসা শেখায় বিনয় নম্রতা, মাদ্রাসা শেখায় আল্লাহর কাছে সেজদা করার নিয়মাবলী, মাদ্রাসা শেখায় ওই আল্লাহ পাকের হুকুম মানার নিয়ম কারিকুলাম, মাদ্রাসা শেখায়। মসজিদে যে লোকটা ইমামতি করছে ও মাদ্রাসা থেকে পড়ে গেছে, সে হাফেজ না কারি না মৌলানা না মুফতি, সেও মাদ্রাসার ডাল পানি খেয়ে এখান থেকে পড়ে ওখান গিয়ে ইমাম হয়েছে। তার পিছনে ইক্তেদাই তুবি হাজাল ইমাম পড়ে দাঁড়াচ্ছেন যে মুক্তাদি এবং মুসল্লি বৃন্দ, প্রিয় ভাইরা আমার, এরা মনে করছে ইমাম সাহেব অনেক কিছুই, কিন্তু তলিয়ে একটু ভেবে দেখুন ওই ইমাম সাহেব এরকম মাদ্রাসা থেকে পড়ে তবে আজকের হয়েছে মসজিদ কেন্দ্রিক নেতা। চুপচাপ কেন? কথা ঠিক না ভুল? জি, আজকের যদি ইসলামী পদ্ধতিতে একটি ছেলে আর মেয়ের বৈধ বিবাহ সম্পন্ন হয় সেটা মাদ্রাসার শিক্ষার বিনিময়ে। আজকে যদি একটা মানুষকে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষকৃত্য সম্পন্ন হয়, আমরা যাকে জানাজা দাফন কাফন বলে থাকি, এটাও ওই মাদ্রাসা শিক্ষার সুবাদেই ওই মানুষগুলোর প্রকৃত সুন্নত পদ্ধতিতে তাদেরকে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আজকে যদি ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, আজকে যদি নিজের জীবনের পবিত্রতা পরিচ্ছন্নতা এও যদি শিখায়, ওই মাদ্রাসা শিখিয়েছে। আজকে যদি স্বামী স্ত্রীর একে অপরের হক, বাপ বেটার হক যদি আজকের শিখিয়ে থাকে, সেটা মাদ্রাসা শিখাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো মনে রাখা দরকার, এত বড় কথা অন ক্যামেরায় দুম করে এমনি বলি নাই। জি, আপনাকে মনে রাখা দরকার, ভিন ধর্মের মানুষ যারা কি আমার ধর্মের যারা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত, তিনিও ভালো করে ভাবুন। ভিন ধর্মের মানুষকে নিয়ে আমার কোন স্পিচ নয়, আমার ধর্মের মানুষ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় তাকে আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি বিয়ে পড়েছেন, বিয়ে করেছেন, বিয়ে যদি করে থাকে, বিয়েটা পড়িয়েছে আপনার মসজিদের ইমাম, সেই ইমাম শিখে গেছে মাদ্রাসা থেকে। আপনার আব্বা মা ইন্তেকাল করেছেন, তাকে দাফন কাফন তার জন্য মাগফিরাতের দোয়া আর সবরেসনি করে থাকে, তো এই মাদ্রাসা থেকে শিখে যে কোন হাফেজ আলেমের দ্বারাই সে কাজকে সম্পন্ন করেছেন। আপনি আপনার পারিবারিক জীবন যাপন করবেন, সেই পারিবারিক জীবনের যে নিয়ম পদ্ধতি এজ এ মুসলিম আপনাকে শেখায়নি জগতের কোন ডাক্তার আর মাস্টার, জগতের কোন এমএমটি আর আইএস আর আইপিএস অফিসার। আপনাকে যদি শিখিয়ে থাকে এই ভিক্ষা করা পয়সায় যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এখান থেকে পড়ে যারা গেছে তারাই এই শিক্ষার বিনিময়ে মানবতা, মনুষ্যত্ব, ইসলামী জীবন যাপন, বৈধ বিবাহ এবং সুন্নত মোতাবেক শেষকৃত্য সম্পন্ন করা, এই সবগুলোই মাদ্রাসা শিক্ষার অবদানের সুফল। আপনি ঘুরিয়ে একটা জায়গা দেখাবেন পীরের খানকা, আপনি দেখাবেন কোন মার্কাজ, এখনো তলিয়ে দেখুন খানকায় যদি পীর সাহেব পীরগিরি করে, সেটাও শিখেছে মাদ্রাসা থেকে। যদি মার্কাজে কেউ ইমারত আমিরগিরি যদি করে, সেও শিখেছে মাদ্রাসা থেকে। কথা বলে প্রিয় ভাই, মনে রাখুন, আমি এই জন্যই এত বড় কথা আপনাদেরকে বলেছি যে পৃথিবী টিকে আছে মাদ্রাসা শিক্ষার বিনিময়ে, টিকে থাকবে মাদ্রাসা শিক্ষার বিনিময়ে। ফলে আমাদেরকে এই জিকিরের মজলিসে বসে এই শিক্ষাটা, এই উৎসাহটা নিতে হবে যে আমাদেরকে জীবন দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাদ্রাসা শিক্ষা যতদিন টিকিয়ে রাখবো, ততদিন মসজিদ বাঁচবে, ততদিন খানকা বাঁচবে, ততদিন মার্কাজগুলো বাঁচবে, ততদিন ব্যক্তি জীবনে ধর্ম নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ চলতে থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এই আল্লাহ আল্লাহ শিক্ষা কোথায় পাওয়া যায়? কথা বলেন, কথা বলেন, এই আল্লাহ শিক্ষা কোথায় পাওয়া যায়? ভালো করে মুখস্থ করে বাড়ি যান। এই আল্লাহর শিক্ষাটাও এই মাদ্রাসা, এখানেই শিখানো হয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আবার বলছি,
মাদ্রাসা শিক্ষা বাঁচলে জিকির চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে সহি শুদ্ধ নামাজ চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে আল্লাহর হুকুম মান্যতা চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে নবীর সুন্নত বাঁচবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী সভ্যতা আর মানবতা বাঁচবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী পরিবার এবং আদর্শ সন্তান পাওয়া যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে স্বামী স্ত্রীর হক রক্ষা হবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে বাপ বেটার হক রক্ষা হবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে বড়কে সম্মান আর ছোটকে স্নেহ করার এই মানদণ্ড রক্ষা পাবে। মাদ্রাসা শিক্ষা যদি বাঁচে তবে মনে রাখবেন মরণটা সহজ হতে পারে। মাদ্রাসা শিক্ষা বাঁচলে কবরের অন্ধকারে আলো জ্বালানো যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে প্রকৃতপক্ষে কবরে জান্নাতে সুখ লাভ করা যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে তবেই কপাল যদি ভালো হয় ওই শিক্ষাকে কাজে লাগিয়ে হাসরের কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষা বাঁচলে পুল সিরাতকে অতিক্রম করা যেতে পারে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে তবেই নসিবে একদিন জান্নাতের চির সুখ জুটতে পারে। এখন যদি কেউ মাদ্রাসা শিক্ষা লাভ করার পরে সে যদি ইবলিসের ভক্ত তৈরি হয়, মাদ্রাসা শিক্ষা লাভ করার পরেও কেউ যদি আল্লাহ পাকের দেওয়া ডিউটি পালনে অবহেলা করে, মাদ্রাসা শিক্ষার পরেও যদি কেউ আল্লাহ পাকের জিকির ফিকির থেকে বঞ্চিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই বলতে হবে সেটা ব্যতিক্রম ধর্মী এবং সেটা তার পার্সোনাল নিজস্ব দায়বদ্ধতা, পার্সোনাল দায়বদ্ধতা, ব্যক্তিগতভাবে সে দায়ী, কিন্তু প্রকৃত ইসলামী মিশন এর জন্য দায়ী নয়। আমি বসেছি জিকির করানোর জন্য, জি শুধু একটা হাদিস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, জিকির যতদিন চলবে দুনিয়া ততদিন টিকবে। আবার বলছি মুখস্থ করুন, সহিহ মুসলিমের হাদিস, জিকির যতদিন চলবে ততদিন পৃথিবী টিকবে। জিকির মানে শুধু আমরা সাময়িক একটু আল্লাহ আল্লাহ করি এটি নয় বাবা। জিকিরের অর্থ এই মুখে আল্লাহ আল্লাহ বলা, যেমন জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান চর্চা, জিকির মানে ওয়াজ নসিহত, জিকির মানে মসজিদের আজান, জিকির বলতে শিক্ষকের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে পড়ানো, জিকির মানে রোজা। এক কথায় জিকির মানে খোদাই বিধান, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই শিক্ষার আলোকে সব রকমের জিকির আলহামদুলিল্লাহ আজও চলছে এবং যতদিন চলবে ততদিন পৃথিবী টিকবে। এখন যদি কেউ মনে করে আমরা নেতৃত্ব দিয়ে আমরা টাকা ইনকাম বেশি করে আমরা অধিক জেনারেল এডুকেটেড হয়ে, আমরা বৈজ্ঞানিক হয়ে, আমরা ঐতিহাসিক হয়ে, আমরা পরমাণু বিজ্ঞানী হয়ে পৃথিবীকে টিকে রাখবো, এই পৃথিবীর মালিক কি তুমি? এই পৃথিবী তুমি বানিয়েলে? এই পৃথিবী কি তোমার গোছানো? আটলান্টিক মহাসাগর তুমি করিলে? আমাজনের জঙ্গল, সুন্দরবনের জঙ্গল তোমার বানানো? সিলেটের জঙ্গলের তুমি বানিয়েছো? ভূমধ্যসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর তোমার বানানো? কার বানানো? সেই আল্লাহর বানানো। তিনি যতদিন ইচ্ছা করবেন ততদিন টাকাবেন। তুমি কে? তোমার মুরত কি? তুমি তো এসেছো ভোগ দখল করতে, আর কিচ্ছু না। যেই সুইচ টিপে দিল পড়ে থাকলে জি ভোগ দখল শেষ। সুতরাং যিনি পৃথিবী বানিয়েছেন তিনি বলেছেন যে যতদিন আমার জিকির চলবে, যতদিন আমার ইবাদত চলবে, ততদিন আমি পৃথিবীকে টিকিয়ে রাখবো। যখনই জিকির বন্ধ হবে, আমার ইবাদত বন্ধ হবে, আমার হুকুমের মান্যতার লোক খুঁজে পাবো না, আমি এই পৃথিবীকে টিকিয়ে রাখবো না, ধ্বংসই করব। সুতরাং তোমার কথা এটা তোমার স্ত্রীর কাছেও চলবে না, এর থেকে আর কি শুনতে চাও? তোমার বোর কাছেও তোমার কথা চলবে না, অন্য লোক তো দূরের কথা। কিন্তু আমি যেটি বলছি এটা সারা বিশ্ব হাড়ে হাড়ে উপলব্ধি করবে, কারণ এ কথা আমার নয়, এ কথা মূলত আল্লাহ, যেটা ভাষান্তরে প্রকাশ করেছেন রাসূলুল্লাহ
এবং রসুলের কথাকেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে পৃথিবীতে যতদিন জিকির চলবে ততদিন পৃথিবী টিকবে, জিকির বন্ধ পৃথিবী ধ্বংস। সুতরাং আজও মনে রাখুন, ফিউচারে যতদিন চলবে ততদিনের জন্য আজকের আমার এই আলোচনাকে ব্রেনে রাখুন। পৃথিবী টিকে আছে আল্লাহ জিকিরের বদৌলতে, পৃথিবী টিকে আছে আল্লাহ পাকের হুকুমের গোলামির বিনিময়ে, পৃথিবী টিকে থাকবে যতদিন জিকির এবং আল্লাহর ইবাদত চলবে ততদিন পৃথিবী চলবে। যখন দেখা যাবে পৃথিবীতে একটি মানুষও নেই আল্লাহ জিকির করার ফিকির করার, পৃথিবী তখনই ধ্বংস হবে। সুতরাং আমি আপনাদেরকে এই জিকিরের মজলিসে সময়টুকু থেকে বার্তা দেব, আমরা মাদ্রাসা শিক্ষাকে মনে প্রাণে যত্ন করি, ভালোবাসি এবং সেই শিক্ষার আলোকে আমরা আমাদের প্রেরণকারী মহাপ্রভু আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, ডিউটি, ইবাদত আমলে মনোযোগ ঠিক রাখি এবং সর্ব অবস্থাতেই হাটে ঘাটে মাঠে বাজারে ব্যবসাতে রাজনীতিতে এবং আমার মালিকানা সত্ত্বে আর শ্রমে আমি সর্বত্র ওই আল্লাহকে স্মরণ রেখে চলবো, হয় বা জবানে অথবা কলবে, হয় বা জবানে অথবা কলবে। জবানের সুযোগ নাই, কলবে আল্লাহকে স্মরণ রেখে কাজ করব। জবানের সুযোগ হয়েছে আল্লাহকে জপ করব, তবেই মনে রাখবো আমি মালিকের কাছে প্রিয় হব এবং আমার মতো লাখো লাখো মানুষের এই জিকির ফিকির তাসবিহ তাহলিল ইবাদত আর ইতাআত আল্লাহ দাসত্বগিরি আল্লাহর হুকুমের গোলামির বিনিময়ে আল্লাহ এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, ইনশাআল্লাহ রাখবেন। সুবহানাল্লাহ। জি ভাই, এছাড়া কোনো মহারথী যদি মনে করে যে আমাদের জন্য পৃথিবী টিকে আছে, আমি বলবো যে তুমি কোনো অংশে তথ্যে আর যুক্তিতে তোমার কথার সত্যতা প্রমাণ করাতে পারবে না। ওটা কেবলমাত্র তোমার দাবি। কারণ আমি আমার কথা বলি নাই, আমি বলেছি আল্লাহ এবং রসুলের বাচনিক, তা আল্লাহ এবং রসুলের ভার্সন, আর তিনি এর স্রষ্টা। সুতরাং নবমণ্ডল, ভূমণ্ডল, সাগর, মহাসাগর এবং গভীর থেকে গভীর জঙ্গল, ভূচর খেচর প্রাণী, সরীসৃপ প্রাণী, জীবকুল শ্রেষ্ঠ মানুষ এবং আমাদের অদৃশ্যের আরেকটি শ্রেণী দানব জিন জাতি, যার ইশারায় যার নির্দেশে সৃষ্টি, এই পৃথিবী তার নির্দেশে চলছে। সময় তিনি যখন মনে করবেন একটা নির্দেশ দেবেন, এই পৃথিবী ধ্বংস হবে। অতএব যারা প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাদের জন্য এই জবানের জিকিরের ট্রেনিং এর ভিতর দিয়ে কল্পটাকে আল্লাহর স্মরণের কল্প বানিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পারিবারিক নীতিতে সর্বত্র আল্লাহর হুকুমটাকে কাজে লাগাই আমরা এবং সুযোগ পেলে জবানে জপ করব, সুযোগ না পেলে কলবে আল্লাহকে স্মরণ করি, সমস্ত কার্যকে সম্পাদন করব। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, এখনো যে সমস্ত ভাইরা আছেন, যদি মনে হয় যে একটু জিকিরে শরীক হব, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলে কখনো মহব্বত তৈরি হয় না, মনোযোগ ঠিক করা যায় না। আল্লাহর রাস্তে একটু মজলিসটায় বসে পড়ুন, সকলেই সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ুন। আর আমি বলবো, ছেলেদেরকেও বলবো, ভাইদের বলবো, যাদের সম্মুখে একটু খালি খালি জায়গা আছে, বাবা একটু চেপে বসুন। 5-7 জায়গা থাকে, পিছন দিকটায় থাক, পরবর্তীকালে কোনো মানুষের মন চাইলে তিনি এসে বসতে পারবেন। সকলেই ইস্তেগফারের সঙ্গে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন।
আস্তাগফিরুল্লাহ। درود شریف اللهم صل علی